আজকে বিকেলে সুন্দর একটি জায়গায় ঘুরতে গিয়েছিলাম। জায়গাটি হলো মেরিল্যান্ডের রাজধানী অ্যানাপোলিস। আমেরিকার প্রত্যেকটা স্টেটেরই নিজস্ব ক্যাপিটাল থাকে, তেমনি অ্যানাপোলিস হলো মেরিল্যান্ড স্টেটের ক্যাপিটাল। আমাদের বাসা থেকে অ্যানাপোলিসের দূরত্ব প্রায় 1 ঘন্টা ড্রাইভিং ডিস্টেন্স, যথেষ্ট দূরেই ছিল। আমরা যে ব্রিজটি এখন পার হচ্ছি সেটাই হলো চেসাপিক বে ব্রিজ। অ্যানাপোলিস শহরটি এই চেসাপিক বের তীরেই অবস্থিত। অ্যানাপোলিসে ঢোকার পর একটা বিষয় খুব চোখে পড়ে, বিশেষ করে হিস্টোরিক্যাল ডাউনটাউন এলাকায় অনেক পুরানো ঐতিহাসিক বাড়ি, চার্চ আর বিল্ডিং এখনও সংরক্ষিত আছে। এই যে আমরা চলে এলাম অ্যানাপোলিসের ওয়াটার ফ্রন্টের এখানে, বাট আমরা কোনো পার্কিং পাচ্ছিলাম না, সবই পেইড পার্কিং ছিল। তার জন্য আমরা ফ্রি পার্কিং খুঁজছিলাম। পরে দেখলাম যে আসলে এখানে পেইড পার্কিংই করতে হবে। $8 2 ঘন্টা পার্কিং এর সিস্টেম ছিল। পরে আমরা পার্কিং করি এক জায়গায়। এই পেইন্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এত বড় যে সামনে থেকে ভিডিও নিতে পারছিলাম না, পরে রাস্তার ওপাশে গিয়ে ভিডিওটা নিয়েছিলাম। এই জায়গাটাই হলো অ্যানাপোলিসের ওয়াটার ফ্রন্ট, যেটা সরাসরি চেসাপিক বের সাথে কানেক্টেড। ওখানে প্রচুর পরিমাণে হাঁস ছিল। আমার মেয়ে তো দেখে মহা খুশি। অনেকেই দেখলাম যে 50 সেন্ট দিয়ে ওখানে হাঁসের জন্য খাবার কিনছে এবং খাবার খাওয়াচ্ছে। কয়েন সিস্টেমে কয়েন দিলেই খাবার বের হয়ে আসছিল, আবার সেখান থেকে খাবার নিয়ে হাঁসকে মানুষ খাওয়াচ্ছিল। পানিতে অনেক নৌকা আর ইয়ট ছিল, মানুষ এগুলো ভাড়া নিয়ে নিজেরা চালিয়ে ঘুরছিল। ওয়াটার ফ্রন্টের পাশ দিয়ে হেঁটে হেঁটে আরও সামনের দিকে যাওয়া যায়, কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম তখন কনস্ট্রাকশনের কাজ চলছিল, তাই সামনের দিকে আর যেতে পারিনি। আমরা এখানে বসে ওয়াটার ফ্রন্টের সুন্দর ভিউ উপভোগ করছিলাম। পাশেই একজন গান গাচ্ছিল, চারপাশে সুন্দর পরিবেশ আর সাথে গান শুনতে বেশ ভালো লাগছিল। এক পাশে বিশাল চেসাপিক বে, পানিতে সারি সারি নৌকার ইয়ট বাঁধা, আর অন্য পাশে পুরনো শহরের বিল্ডিং, রেস্টুরেন্ট আর ছোট ছোট দোকান। বিকেলের আলোয় পুরো ওয়াটার ফ্রন্টের পরিবেশটা সত্যি খুব সুন্দর লাগছিল। এখানে একটা মিউজিয়ামও ছিল, মিউজিয়াম অফ হিস্টোরিক অ্যানাপোলিস। এখানকার ইতিহাস সম্পর্কে এখানে জানা যায় অনেক কিছুই, বাট আমরা সেদিন সেখানে ঢুকিনি। সামনেই ছিল একটা সুন্দর রেস্টুরেন্ট, শুধু ফুল আর ফুল। রেস্টুরেন্টটা একটু ঢুকি, খুবই ভালো লাগছিল, ফুল দিয়ে পুরোটা সাজানো ছিল। হাই, দেখেছো? হ্যাঁ, ড্যাডি তো আছে। দেখছো ফলোয়ার দেখেছো? কি এগুলো? ডগ? এগুলো নিয়ে যাবো ধরে? ডগ, তোমাকে একটা নিবো, বাসায় নিবো? কোনটা নিবে, বড়টা নিবা নাকি? এই রাস্তাটার দুই পাশে ছিল রেস্টুরেন্ট, বার, ক্যাফে আর ছোট ছোট লোকাল দোকান। পুরনো বিল্ডিংগুলোর মাঝে এসব দোকান থাকায় পুরো রাস্তাটার পরিবেশটাই বেশ সুন্দর আর লাইভলি ছিল। শহরটার মধ্যে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা আবার সেই আগের ওয়াটার ফ্রন্টের ওখানে চলে আসি, এবং অনেক মানুষ এখন দেখছিলাম যে বোটে করে ঘুরছিল। বোটগুলো আর ইয়টগুলো খুবই ছোট ছোট ছিল, আবার নিজেরা চালিয়েই ঘুরছিল ফ্যামিলি সহ। আসলে সাঁতার না জানা থাকলে ওঠা খুবই বিপজ্জনক। আমার মনে হয় তারা সবাই সাঁতার জানে। কারোর সাথেই কোনো লাইফ জ্যাকেটের সিস্টেমও ছিল না। হ্যাঁ, বোটটা চলে যাচ্ছে, বোটটাও চলে যাচ্ছে।